আরে টাইমটা তো যাইতেছে গা হেরে যে কইলাম হ্যাঁ টেয়ারা নিব এই দোন আইতাছে না আমি তাক জায়গা যামু তুমি আইছো আরে তোমার লাগে তো আমি অনেক তোর বাড়ির মধ্যে আসছিলাম পরে এসে গুড়ার আমি উড়া দিলাম অনেক তুমি টেয়ারা নিয়ে যাও গা আমি তোমার লাগে তো এক জায়গা যাইলাম মনে যাইতাম পারতাছি না চাচা টেয়ারা ভাই আপনার যে একটা উপকার হয়েছে চাচা আমি চলে মতন বেতন যাই ভাই দিলাম চাচা। আচ্ছা ঠিক আছে তুমি তোমার ফ্লাই রবার টবার লয় আর পাঁচ তো আমার গাভইর আচ্ছা চাচা দোয়া করি আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে শুনছ কি রাসেল ভাই তো সব বুঝে বেরিয়েছে বাংলাদেশ আইসো বলে শুনছো আরে আমি কয়দিন আগে দেখলাম ইউটিউব ফেসবুক কামাইতেছে আইসো তো কি করুন তে কি করুন কি আর করুন সোর্সে যখন শুনতেছে আরো জঙ্গল আছে সুখ মারে মানে ইয়া করবা নিজে একটু সাবধান থাকবা সাবধান থাইকা মানুষের সাবধান করে দিবা জানাই দিবা জন্যে আচ্ছা বাংলাদেশ রাসেল ভাইপার সব বাইরিছে ও মায়া গো ও মায়া গো মায়া বাংলাদেশে বলে রাসেল ভাইপার আইছে ও মায়া কুলুমুদ্দিনের প্রতিটা কিতা কইতাছে হ্যাঁ কুলুমুদ্দিনের প্রতি কিতা কইলো হ্যাঁ বাংলাদেশ রাসেল ভাই আইছে এতে শুধু কাজে 6 মাস হয়ে গেছে না হ্যাঁ আমার কাছে টেয়ারা নিছে হ্যাঁ আমার অন্য টেয়ারা দেয় না এ সুযোগে এখন আমি যামু রাসেলারে ধরুম আর রাসেলার ভাবের আমি ধরুম টেয়ারা দিতে দে আমি বিরাট অসুবিধার মধ্যে আছি আমি অক্ষরে যাইতাছি আচ্ছা রাজা দিচ্ছি রমজান ভাই ও রমজান ভাই দেখিছিল পুকুর লেগে বসে দিছিল আইস তাক যাইস কিনা আমি বলে বলি আরেকটা তো বিদেশ গেছে হ্যাঁ টেয়া পয়সা না সাবার কোনো নাম নাই আরেকটা তো কোনো কামের হয় না সারাদিন টুই টুই করে ঘুরে রমজান ভাই কি হয়েছে ও তোমার পুত্র রাসেলা বলাইছে কেডা বলছে আমার খুঁত আইছে ওরে কুলুমুদ্দি বুতে কইছে এই যে গ্রামের প্রত্যেকটা বাড়াবার মধ্যে কইছে রাসেল ভাই আইছে এই আমার খুঁত আইছে আমার খুঁত করে ফাঁস ফাঁস হইছে গেছে ওমন তো টেয়া আমি পয়সা আইছা বুঝি না তোমরা আমার টিয়া দিবা কি দিতা না কথা কো নাইলে আমি আজ আমি আমরা টেয়া দিব টেয়া ফাটালে তো টেয়া দিব আমার খুঁত টেয়া ফাটালে আমি দিব তো গ্রাম মধ্যে আছি তোমার বুতে আইছে আমার টিয়া দাও তুমি তোমার বুতে তুমি ঘর তালা দিতে লাগছো আমার টেয়া ফাটাছে আমি কি টেয়া দিতে পারবো না আমি না তুমি তোমার বুতে ঘর তালা দিতে লাগছো নাইলে তুমি আমার আর টিয়া দাও কোনে আমরা কার কথা হইনা কুরুমুদি সুরমুদি কথা হইনা সারা গ্রামের মধ্যে কইছে মানুষ তোমার বুতে আইছে কইছে হাজারে মিছা কথা তুমি আমার টিয়া দিবা নি আমি কেটে দিয়ে দেবো তুমি আমার টিয়া না দিতে আমি মেম্বার ধরে যাইতাছি দাও করে দাও এটা তুমি বাজাইছি আমার বড় বড় কথা কো হ্যালো সালার হুতায় তোর লয়ে জালার মধ্যে আছে একটা মেম্বার স্যার মনে লো জ্বালা এ আলি একটার পর একটা নালিশ আরে কত নালিশ হবে আমি নিজের ঘরে হায়া পরের ঘরে কত আমি নালিশ ভাঙবো তোর বেজাল আমি করতে করতে আমার সুর ফাইকা গেছে গা আমি আর এইটা নেমে যে নাই তোরা হলে সমাধান দেশ একটার পর একটা আলি কারণ আমরা একটা বিবাদ লাগ যাতে আর কি করতাম আচ্ছা তোরা শেষ তোরা ভাঙ্গিস আমার এটা নজর আসতা আমার এটা মেম্বার সাহেব ও মেম্বার সাহেব কেন ভালো আছেন না আপনি ভালো মাসুম বেদি যে আমি আইছি অনেক রমজানের পুত্রের আগে 10,000 টাকা ছিল মানমার তো জানোই হ্যাঁ রমজানের পুত্রে বিদেশ গেছে বিদেশ থেকে আবার আয় বলছে 6 মাস হয়েছে এখন পুত্রের ঘরে মেয়ে তালা হতে লাগছে আমি গেছি রমজান মেয়ে ধরে টেয়া দিত রমজান মেয়ে এখন আমার টেয়া দিচ্ছে না আরো বড় বড় কথা কয়ে দিচ্ছে আমি এটার বিচার চাই আর আমার টেয়াটা চাই লন্ডনের ভূতি দিয়ে 6 মাস হয়েছে না গেছে লন্ডনের ভূতি আই পড়ছে আইসে পর লন্ডনের ভূতিরে তালা ওরে করছে সারা গেরাম তো হুন্দাছি রমজান আর ভূত আইছে রাজিল্লা রাসিল লাইছে হ্যাঁ তোমার কেডা কইছে রাসিল লাইলে কি আমার লগে দেখা করলো না সারা গেরাম কইছে আপনি আইন আয়া যেটা আমার টেয়াটা লইয়া দিন রাসিলের বাড়ি কি কইছে রাজিল্লা বাবু কইছে কি কারে কইবে যা কইয়া আচ্ছা ঠিক আছে যদি আয়াতা আয়া যদি তা আয়াতা রাসিল তো তোমার অবশ্যই টাকা দিব তুমি এই বিষয় নিয়ে টেনশন করো ওই যে কোনো কথা এই একটা জায়গার দরবার কথা ভাঙছি আমি মোবাইলে বুঝছো কি কইছি সারাদিন ওটা তোমরা দরবার আমি ভরে তাই আপনি আমার দরবারটা শেষ করে দিবেন আচ্ছা ঠিক আছে আমি রাসিলের বাড়ি গালা করতেছি এবার তোমার ফোন দিলে তুমি আইও বুঝছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও না আচ্ছা ঠিক আছে ইয়ো লন্ডন ম্যান ইয়ো ওয়ালাইকুম সালাম ইয়া করো এ আমার কাছে যে মাসুমি আইছেন তোমার ফুতে যে মাসুমের কাছে 10,000 টাকা নিছে ওর মাসুমিয়া তো কইছে বাংলাদেশে বড় রাসুমি আইছে ওর রাসুমিয়া যদি আয়তা হে তখন এবার তো কইতেছে যে এবার টাকা বলে আইছে বড় তোমার ফুতে দিছে না এবার তো কই গেছে আমার কাছে তোমার ফুতে বলে আইছে বাংলাদেশ সারা বাড়ির মানুষ বলে কইতেছে নালিশ দিছে তুমি এক কাজ করো তুমি আমার কাছে আয়ো হ্যাঁ তুমি আমার কাছে আয়ো বই আসার সমাধান করি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব তুমি আইসো আইছি
অনেক শুনলাম মাসুম মিয়া আমার কাছে যাইলো তোমার ফুট রাসেল বলাইছে বাংলাদেশ আরে কত রিমিসা কথা আমার কোথায় কোন সময় তোমার ফুটে যদি না আয়ে তখন তো কইতাছে ওই হেবারে সোলমুদ্দিন না কোনো মতের ফুটে বলে কইছে তো বেটার হুনা বলে কইছে বাংলাদেশ লাসে বাইছে বাংলাদেশ লাসে বাইছে তখন হেবার তো হইনা আমার কাছে দুই আইছে তো মেম্বার সাহেব আমি বাংলাদেশ লাসে নিয়েছে তখন আমার টেয়া দিবেন না কোনো হবেন না হ্যাঁ পুরো এটা বুঝো এটা মিছা কথা আমার ছেলে না আয় নেই সমাজ গেছে সমাজ থেকে আমাকে বিদেশ আমি তো এবার কথা কই দিছি যে ইসলামের ফুটো সমস্যা হইছে যে গেছে হ্যাঁ এবার কি নাই ফুরছি রাসি লাইছে নহলে তে চলো আমি আর এই মাসুমের ফোন দিতেছি জিজ্ঞাসা করো মাসো তুমি একটু আমার বাড়িতে আয় ওই লন্ডন মে আইছে পাশের কাছে আইছে চালু করে আয় তো না না ওই মাসুম যাইতেছে তুমি এটা কেমন সমাধান দিবা কারণ সারা বাড়ির মানুষ বলে কইতেছে বাংলাদেশ লাসেল আইছে বাংলাদেশ লাসেল বেড়া না করলে না হলে কইছে কথাটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চো মাসুম আইছ জি অনেক কি তোমরা ফেস্টা দিতা অনেক এবার ফুটে তোমার কাছে কিনেছে 10,000 টাকা পয়সা গিয়ে সেটা তোমরা দিব অনেক এবার কইতেছে বড়া 5-6 মাস হয়েছে বেটার হতে গেছে কারণ দিয়েছে না বেটার হতে কামটা চাইছে না হ্যাঁ তুমি আবার করতে হচ্ছে করতেছ বাংলাদেশ লাসেল আছে বাংলাদেশ লাসেল আছে আর এবার আমি যে গাইছি কইছে তো আমার হতে মেম্বার সাহেব 5-6 মাস হয়ে গেছে আমার হতে বেতনের কোনো হবন নাই কামের কোনো হবন নাই আর আমার হতে আই করছে আইলেই আমার হতে আমি কি এটা ফিরে যাওয়া তো লাগলাম বলে আর হেবাটা করতেছে আইলে তো আমার হতে হেবাটা টের হয়ে গেলা ইতালো সাথে একটা আতঙ্ক শুরু করে দিচ্ছে কি হয়েছে আমি বুঝলাম না আমি তো আমি তো লাইছে না আমি মানে শুনছি রাসেল আইছে এবার আবার কোন মুতিনে ফুটো আমারে কইছে হ্যাঁ হ্যাঁ আমরা কই কই যাইতাছে রাসেল বলাইছে এটা মিছা কথা এটা মিছা কথা আচ্ছা ঠিক আছে আমি গুলো গেলাম নাকি আচ্ছা লাও না তাহলে কার ফুটে গেছে কোনো মতে ফুটে গেছে তাহলে কোনো মতে ফুটে আমি আনাইতেছি হন তো ইয়া করে আমার কথা শোনা কালকা তোমরা আমার বাড়ির মধ্যে কইবা যারা যারা কয়ার হের কয়া এই বিষয়টা বেশ আমি ভাঙা দেবো ঠিক আছে বুঝছো তোমরা বেজাল বানতে বানতে গেলাম আমার এই জীবন হয়ে যাইতেছে আমি কথা কইছি না তাহলে শোনা আমার বাপের দন হাফে আইছে না তোমরা 2 দিন পরে পরে পেঁয়াজ আমি ভাঙা দিতাম সমস্যা না আমাদের ছেলে যে আয়াত দিদা আসে তারে আপনি তো দেখবেন ওই দেখবেন বিচারটা করবেন বিচার করো মানে সব বিচার হইব আর তুমি এক কাজ করো ওই যে তোমার কাটা কইছে কলমুদ্দির হতে কইছে কলমুদ্দির হতে কাল আমার বাড়িতে আর তুমি মাসুম মেয়ের লয়া তুমি কালকে আমার বাড়িতে লয়া এই সমাধানটা বিচারটা আমি কইরা দিব বুঝছো কি কইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও এখন এবার যাও পাতা গরম করে না যাও হ্যাঁ ও যে কলমুদ্দির হতে আইতেছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শোনো দাঁড়াও ওই ওলে তো কলমুদ্দির এই যে কোন মুতি ফুটো উইলে কতটা কয়া কয়া গেছে এবার গ্রামের অনেক মানুষ কইতাছে এই কইছে জি ইয়া তুমি বলো কইছ ওই মাসুম মেয়ে শুনছে তুমি বলো রাস্তা দায়িত্ব যাইতেছো তুমি বলো কইছ বাংলাদেশ এই রাসেল মেয়ে আইছে বাংলাদেশ রাসেল মেয়ে আইছে হ্যাঁ মেম্বার সাহেব আমি তো এটা বুঝছি না আমি তো বুঝছি রাসেল বাইপার সাপ আইছে আমি তো এটা বুঝছি সতর্ক করবার লাগে বুঝছি তুমি কি রাসেল ব্যাপার সাপের বিষয়ে কইছ জি তুমি তো মিয়া একটা এক লাইন বেশি শোনো তোমার যদি কয় তুমি বুঝো নয় শুনছ এই যে বাংলাদেশে একটা রাসেল ব্যাপার সাপ পড়েছে কিরা শুনতে পারে বাংলাদেশ অনেকটা রাসেল ব্যাপার সাপ পড়েছে আতঙ্ক মানুষ আতঙ্ক হয়েছে না এই যে এই রাসেল ব্যাপার সাপ নিয়ে সেটা সবাই গবেষণা আতঙ্ক হয়েছে এদের যে মানুষ ধ্বংস করতেছে এদের মানুষ ধ্বংস করতেছে এই সাপের বিষয়ে মনে গবেষণা মনে করছে সাপের বিষয়ে সাপের বিষয় বাংলাদেশ একটা রাসেল ব্যাপার সাপ পড়েছে বুঝছো কে কইছে হয়তো মনে রাসেল ব্যাপার সাপের নাম কইছে আর তুমি শুনছ আর আমার বাড়ি দিয়ে সেটা বলতো সেটা বলা আমার ছেলে বলা আই করছে হ্যাঁ রাসেল মিয়া আই করছে রাসেল এটা বুঝাইছি যে তালা মারা লাগছি হ্যাঁ। আর লুকাইলে লাগছি টিয়া বলে দিমু আমি 6 মাস পরে টাকা ফাটাইলে টাকা দিমু ও মানে না ওনা নামে সাহেব আপনি বিচারটা করেন আরে ঘটনাটা বুঝছি ঘটনা হলো কি বুঝছো ওই বাংলাদেশে যে একটা রাসেল ব্যাপার সাপ পড়েছে এটা তো সারা বিশ্ব আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে বুঝছো সারা বাংলাদেশ হয়ে গেছে গা যে রাসেল ব্যাপার একটা সাপ পড়েছে এই সাপে নাকি মানুষের ধ্বংস করতেছে এখন যে ওই কলমতির হতে যে রাস্তাটা দুইরা যাচ্ছে মানুষ তো শুন না যে রাসেল ব্যাপার সাপ পড়েছে রাসেল ব্যাপার সাপ পড়েছে আরে হাটকাল বেড়া বলতে শুনছে রাসেল মেয়ে বাংলাদেশ আইছে বুঝছো একটার ফেস একটার ভিত্তিকা ঢুকছে পাইছো বিষয়টা আপনি এটা শেষ করে দিই আর শোনো আমার কথা শোনো রাসেল মিয়া আইছে না যদি রাসেল মিয়া আইতো বাংলাদেশ তোমার কাছে 10,000 টাকা যে নিছে রাসেল মিয়া আমার কইছে রাসেল মিয়ার বাপ রমজান মিয়া আমার কইছে তুমি আমার জানা রাখছিলা যে রাসেল মিয়া 10,000 টাকা নিতেছে এখন রাসেল মিয়া যে গেছে 6 মাস তো ভালো করে হইছে না বেড়া কাজ কামও পাইছে না বুঝছো কি কইছি
এখন শোনো এবারে যখন গেছে তোমার টেহা দিব আর ওই যে সোলমতির হতে কইছে বাংলাদেশের রাসেল ব্যাপারে একটা সাপ বাড়িছে এখন শোনো এই বিষয়বাদ এখন সাপ বাংলাদেশে সাপ বাড়িছে তোমরা শুনছো সবাই শুনছো পুনর ভালো করে বুঝাই দেন। হ্যাঁ মেম্বার সাহেব আমি তো বুঝছি না, আমি তো কানে পুতুল কম শুনি, ওখানে তো এত কইছে রাসেল ভাইপার, আমি তো আর এটা শুনছি না। আচ্ছা। রাসেল ভাইপার সাপ আচ্ছা শোনো এখন তুমি কানের চিকিৎসা করো এখন রমজান মিয়া হ্যাঁ কোন এখন যেত মাসুম মিয়ার কাছে তে তোমার ভূতে রাসেল মিয়া 10,000 টাকা দিছে জানো নিচে এখন টেহা হয়েছে যে সময় সারে এ সময় মাসুম মিয়ার টেহারা তুমি দিয়া দালে গরিব মানুষ হইতেছ না আমার ছেলে কইছে টাকা টাকা ফাটাইলে আচ্ছা তোমার ঝামেলা মনে করো কি এটা সমাধান দিয়া দিলাম বুঝছো পেরেছি আর ওই সাপ তো বাড়িছে বাংলাদেশের রাসেল ভাইপার সাপ বাড়িছে মেম্বার সাহেব মনে একটু বড় একটা সমস্যা হয়ে গেছে গা অনেক দেশের মেয়ে রাসেল ভাইপার আতঙ্ক সরে দিছে না আমার জান হেত ফাইকে গেছে গা অনেক তো আমি কামলা হেতের মেয়ে নামে না ডর শুনে এটা তো একটা গুরুত্বপূর্ণ কথা বলছো করে দিন মেম্বার সাহেব এখন শোনো এখন এই বাংলাদেশ যারা যারা মানে ধান চাষ করে আর যাদের জমি মনে করছি একেবারে পাইকে গেছে গা এখন একটা উপায় আছে যে তোমরা যে সময় কামলা লইবা কামলারে প্রত্যেকের এক জোর করে ইয়া দিবা এই যে মনে করে তোমার ইয়ে আছে না গামবুট আছে না গামবুট দিবা এরপরে হাতে মনে করে কি হ্যাঁ হ্যাঙ্গুলোস দিয়ে দিবা যাতে মনে করে কি তারা সুন্দর করে জমি কাটতে পারে ধান কাটতে পারে বুঝতে পেরেছি আর এটা দেওয়ার উদ্দেশ্য হলো কোনটা মনে করবে সাপে তো মনে করে কি যদি প্রথম অবস্থা তারা সাপ তোমার এই পায়ে আক্রমণ করতে চাইব যদি হ্যামবুট তাহে তখন মনে করে কি আর সাপে কামড় দিতে পারবে না বুঝছো তো এই বিষয়টা যারা যারা জমি মনে করে কি ধান পেকে গেছে তারা এই বিষয়টা একটু মাথা রাখবা কিভাবে জমি ধান কাটবা তখন তারা মনে করি প্রত্যেক কামড়ে এই বিষয়ে জানিয়ে দিবা আর প্রত্যেকের কামড়ে তোমরা ইয়ে করে দিয়ে দিবা বুঝছো হ্যাঁ এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা তোমরা বুঝছো হ্যাঁ তাহলে সবাই তোমরা জানাই দিবা তখন একটু আতঙ্ক থেকে আমরা মুক্তি পাবো নাকি তাহলে আজকে এই বিষয়টাই মনে করো তোমরা মাথায় মেজে রাখবা বুঝছো কি বেশি তাহলে ঠিক আছে এখন একত্রে রইল সবাই জানা দিবা বাস